বুখারী শরীফে আসছে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হালাল ও হারাম উভয় প্রকাশ্য, তবে এ দুয়ের মধ্যে রয়েছে সন্দেহজনক কিছু বস্তু যা অনেক লোকেই জানে না। সুতরাং যে ব্যক্তি এসব সন্দেহযুক্ত বস্তু হতে বেঁচে থাকবে, সে যেন নিজের দ্বীন ও ইজ্জতকে রক্ষা করল। পক্ষান্তরে যে ব্যক্তি ওই সকল সন্দেহজনক বস্তুতে জড়িয়ে পড়বে, তার উদাহরণ হলো ওই সব রাখালের ন্যায় যে বাদশার সংরক্ষিত চারণভূমির আশেপাশে নিজের পশুগুলো চরায়। হতে পারে হঠাৎ করে তার পশুগুলো বাদশার সংরক্ষিত চারণভূমিতে ঢুকে পড়তে পারে। খবরদার, প্রত্যেক বাদশাহেরই একটি সংরক্ষিত চারণভূমি থাকে। তাই হে সাহাবেগণ, হুঁশিয়ার, সাবধান! আল্লাহর জমিনে আল্লাহর সংরক্ষিত বিচরণ ভূমি হলো তার হারামকৃত বস্তুসমূহ। খবরদার, মানুষের শরীরে এমন একটি গোশতের টুকরা রয়েছে, যখন তা ভালো থাকবে তখন সম্পূর্ণ শরীরটা ভালো থাকবে, আর যখন তা খারাপ হয়ে যায় তখন সম্পূর্ণ শরীরটাই খারাপ হয়ে যায়। মনে রাখবে, তা মানুষের অন্তর বা কলব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বুখারী শরীফের এই হাদিস থেকে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটা শুনলাম, এই হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ও হারাম উভয়টাই প্রকাশ করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। তবে এ দুয়ের মাঝখানে কিছু বস্তু রয়েছে যা সন্দেহজনক, যেটা অনেক লোকেই যে সম্পর্কে জানে না, জ্ঞান নাই। এ সমস্ত বিষয় থেকে আমরা কি করব? বেঁচে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি এই সমস্ত সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও ইজ্জতকে রক্ষা করল। আর পক্ষান্তরে যে ব্যক্তি এ সমস্ত বিষয়ের দিকে ভ্রূক্ষেপ করল না, তার উদাহরণ হলো ওই সমস্ত রাখালদের ন্যায় যে রাখালগুলো বাদশাহের নির্ধারিত সংরক্ষিত চারণভূমির আশেপাশে তার পশুগুলো চরায়। যে কোনো মুহূর্তে হঠাৎ করে সেই বাদশাহের সংরক্ষিত চারণভূমিতে তার গরুগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এর দ্বারা হালাল বস্তুর পরিপ্রেক্ষিতে হারাম যে সন্দেহজনক বস্তু রয়েছে এগুলো ভক্ষণ করার সম্ভাবনা থাকে। পরিশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খবরদার, তোমরা সাবধান থাকো। আল্লাহর সেই সংরক্ষিত চারণভূমিটা হলো আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছেন, এই হারাম বস্তুগুলো। সুতরাং এই সমস্ত হারাম বস্তুর ধারের কাছেও ঘিসতে নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত। হাদিসের শেষাংশে আর একটি বিষয়ে আলোকপাত করা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা টুকরা গোশত থাকে শরীরের মধ্যে। এমন একটি গোশতের টুকরা রয়েছে, সেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে সম্পূর্ণ শরীরটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে। আর সেই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সম্পূর্ণ শরীরটাই খারাপ হয়ে যায়। আর সেই শরীরের মধ্যে যে গোশতের টুকরাটি রয়েছে সেটা হচ্ছে মানুষের অন্তর তথা কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট্ট হাদিস থেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা।